বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি। রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সবের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। এর জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে ঠিক এভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে কেটে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, অথবা যে কোনো পুজোর দিনে ঠাকুরকে ভোগ প্রসাদ হিসেবেও দিতে পারেন বানিয়ে। তো এই রেসিপির জন্য আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। যদি ছোট সাইজের ক্যাপসিকাম হয় তাহলে এখানে দুটো নিয়ে নেবেন। এবার ক্যাপসিকামটাকে আমরা কেটে নেব। খুব বেশি ছোট ছোট করে কিন্তু আমি কাটবো না, আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়। হাতে যদি 15 মিনিট সময় থাকে, 15 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি করে নিতে পারবেন। আর ভীষণ টেস্টি। ক্যাপসিকামটা কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোয়া যাবে না, তাই আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি সম্পূর্ণ ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখানে আমার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এখানে একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা কাজু। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ চালমগজ। এই মশলাটার জন্য কিন্তু এটা টেস্টটা দারুণ হয় বন্ধুরা। এখানে নিয়ে নিলাম ওই 5-6টা মতো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দেব ছোটো চামচের 1 চামচ পোস্ত। এবার এটাকে একদম স্মুথ করে বেটে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি, দেখুন একদম কিন্তু মসৃণ করে বেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, আর দিচ্ছি কয়েক দানা চিনি। এবার লবণ আর চিনিটাকে তেলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পনিরগুলো যেগুলো আমরা কেটে নিয়েছি একটু ভেজে নেবো। এপাশ ওপাশ উল্টে পাল্টে একটু ভেজে নেবো, তাতে পনিরে একটা সুন্দর কালারও চলে আসবে। আর লবণ আর চিনি দেওয়ার জন্য পনিরটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এভাবে পনির ভেজে নিলে পরে পনিরটাকে কিন্তু পরে আর গরম জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। তো এভাবে একটু উল্টে পাল্টে পনিরটাকে সুন্দর একটা কালার করে নিচ্ছি। তো দেখুন, এবার খুব সাবধানে কিন্তু করতে হবে, কারণ পনিরটা ভীষণ নরম। তাই এভাবে একটু উল্টে পাল্টে আমি একটা সুন্দর কালার করে তারপর পনিরটাকে তুলে নেব। তো এখানে পনিরটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন সব সাইডে কিন্তু একটা সুন্দর কালার হয়ে গেছে। এখন একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার এই পনিরগুলোকে আমরা তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো এখন সমস্ত পনিরটা তেল থেকে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। এবার ভালো করে তেলটা এখন গরম হয়ে গেছে, তেল আর ঘিটা। এবার এর মধ্যে আমরা যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে রেখে ক্যাপসিকামটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। ক্যাপসিকাম যেন নরম না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন। সামান্য একটু জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে ক্যাপসিকামটাকে দিয়ে। খুব বেশি কিন্তু নরম করার কোনো প্রয়োজন নেই। ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা চলে গেলে কিন্তু তখন ভালো লাগবে না খেতে। তো এখন কিন্তু আমি হাই ফ্লেমে ক্যাপসিকামটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন ক্যাপসিকামটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ক্যাপসিকামটাকে আমরা এই তেল থেকে তুলে নেব। তো সমস্ত ক্যাপসিকাম আমার তোলা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, 1 চামচ গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আমি এখানে ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ব্যবহার করেছি। আর এলাচের মুখটা অবশ্যই করে এখানে ফাটিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা 1 চামচ। আপনারা এর পরিবর্তে আদা বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে গ্রেট করা আদাটাই ব্যবহার করেছি। তো ভালো করে আদাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এরপর দিয়ে দেবো 2টো ছোটো সাইজের টমেটো। টমেটোটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা ছোট ছোট কুচি কুচি করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে ছোটো টমেটো বলে আমি 2টো ব্যবহার করেছি। তো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা একটা সুন্দর কালারের জন্য আমি ব্যবহার করলাম। আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো তলায় ধরে না যায়। এবার জল দিয়ে
একটু কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা এখানে টমেটোর ব্যবহার করেছি, তাই এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার জন্য টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আমি একটু মশলাটা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে আর টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন সুন্দরভাবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আর অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবার এই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে ব্যবহার করলাম, কুচিয়ে দিয়ে দিয়েছি। তো আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্ট হবে। আর যেহেতু কাজু দেওয়া আছে তাই তলায় ধরে যেতে পারে, অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প একটু জল দিলাম, বাকি জলটা পরে ব্যবহার করব। তো জল দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটা দিয়েও মশলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো, যাতে পনিরের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এখন মশলাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ওই মশলার বাটি ধোয়া বাকি জলটা। আমি এখন 1 বাটি জল নিয়েছিলাম, প্রথমে অল্প একটু ব্যবহার করেছি, এখন বাকি জলটা দিয়ে দিলাম। তবে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে পছন্দ করবেন সেরকমভাবে কিন্তু এখানে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো এই সময় একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় লবণ দিয়ে দেবেন। তো আমার একটু লবণটা কম হয়েছিল তাই সামান্য একটু লবণ দিলাম। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিটা কিন্তু যারা খান অবশ্যই করে দেবেন, কারণ চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। এবার সব শেষে দুটো দিয়ে দেবো উপকরণ, এর জন্য এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ শাহি গরম মশলা, আর দিয়ে দেবো কাসুরি মেথি, ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। আমি এখানে বেশ কিছুটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, এতে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর ঘিয়ের ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন। আমি কিন্তু যেহেতু ঘিটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই আর এখানে ঘি দিলাম না। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেবো। তো 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা। বন্ধুরা, আজকের এই শাহি ক্যাপসিকামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি প্রতিনিয়ত এই ধরনের সহজ সহজ রেসিপি নিয়ে আসি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।